আমার জামাই যে কিপটা আমার তোর মানিব্যাগ থেকে টাকা চুরি করা লাগে। আমি কালকেও টাকা চুরি করছি, দেখবি এবার ঈদে আমি 1 লাখ টাকার ভরপুর শপিং করব। আমি এখন আব্বুর কাছে বিচার দেব। আরে দাঁড়া কি কবি তোর আব্বারে? বলবো যে তুমি আব্বুর মানিব্যাগ থেকে টাকা চুরি করো। না বাবা প্লিজ তুই কইস না। আচ্ছা বলবো না, কিন্তু আমি কোনো কাজ ফ্রিতে করি না, আমাকে টাকা দিতে হবে। এই নে বাবা নে, এটা নিয়ে তুই খুশি থাক। আব্বু আম্মুর একটা সিক্রেট জানতে পারছি। হ্যাঁ বল কিন্তু আমি কোনো কাজ ফ্রিতে করে দিতে পারবো না, টাকা লাগবে। ধ্যাৎ, আমার পোলাটা আমার মতো হয়েছে। আচ্ছা এই নে বাবা। আম্মু না কালকে তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে, আজকেও করবে। কি? আমি একটা জিনিস জানতে পারছি। কি জানতে পারছো? তুমি আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করো। এই কথা তোমাকে কে বললো? তোমার একমাত্র ছেলের জীবন। কি বলো? ও তো আমার কাছে একটু আগে টাকা নিয়ে গেল যে কিছুই বলবে না। আর আমার থেকে টাকা নিয়ে তোমার সব সিক্রেট বলে দিল। ওর এতটুকু বয়সে এত টাকা দিয়ে কি করতেছে খোঁজ লাগাইতে হবে। হ্যালো প্রিয়তমা, আমি তোমার জন্য অনেকগুলো গিফট কিনেছি আর সাথে 100 টাকাও রেখেছি। কালকে তুমি আর আমি 100 টাকা দিয়ে ফুচকা খাবো। আল্লাহ, কি তুই ফুসকা খাবি? দাঁড়া। বাবা আব্বু বলে আব্বু। আম্মু আম্মু না বলো আব্বু। আম্মু আম্মু না বলো আব্বু। আম্মু আম্মু বলদের বাচ্চা। বলদের বাচ্চা। না বলদের বাচ্চা, বলদের বাচ্চা, বলদের বাচ্চা। এইটা ওরা কে শিখাইছে? আব্বু। কি আজকে তোমার আমি कौन है ये लोग? कहां से आते हैं ये? অন্তরা, আমার বন্ধু আছে না কুদ্দুস, হ্যাঁ তো ওর বিয়ে, তাই আমাদের সব বন্ধুদের ব্যাচেলর পার্টি দিছে, তাও আবার কক্সবাজার। আমি যাই। আচ্ছা যাও। যাবো? হ্যাঁ যাও সত্যি যাবো? সত্যিই যাও। আচ্ছা। এই দাঁড়াও, জীবনও তোমার সাথে যাবে। কি? হ্যাঁ এর জন্যই তো বলি এত সহজে রাজি হলো কি করে, এর পিছে কোনো না কোনো রহস্য আছে। জীবন তোর আব্বার লগে কক্সবাজার যাইতে হইব। ঠিক আছে মা। আমার সেকেন্ডে খবর লাগবে, ও কই যাইতাছে, কি খাইতাছে, কি করতাছে, কি পড়তাছে সবকিছু। আচ্ছা ঠিক আছে মা। হ্যালো, রাকিব আমাদের সাথে জড়িয়েও যাবে। কি? ধ্যাৎ, কি হইলো? কক্সবাজার যাওয়ার জন্য রেডি হইতে হবে না? না আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। আরে আমি তো তোমার আরো এটা বলতে আসছিলাম, জীবন তোমার সাথে যাইতে পারবে না, ওর পরীক্ষা আছে। কি পরীক্ষা? অন্তরা, আমার শরীর ঠিক হয়ে গেছে, আমি কক্সবাজার যাব। মা আমার স্কুল থেকে স্যারে বলছে যে আমার পরীক্ষা ক্যান্সেল, আমিও কক্সবাজার যাব। কি? ধ্যাৎ, কি হইলো, যাবা না? না আমি যাব না, আমার পেটে অনেক ব্যথা। এই নে খাবার খেয়ে নে, নাটক কম কর, এতটা মারি নেই তোরে আমি। এখনো উঠতাছে না, জীবন ওরে কয়ে দে, নাইলে কিন্তু ওরে আমি আরো মাইক দিমু। মা এখন ভাইয়ালে বুধায় কোনো লাভ নাই। কেন? কালন ভাইয়া উপলে গেছে গা। কি? তুই আমার না তোর উপরে কেমনে গেলি? উঠ আন থেকে, উঠ। নেক্সট, তোমাকে আজকে আমি একটাই কোশ্চেন করবো, বলো এই গ্লাসে কয়টা চাল আছে? স্যার এটা তো কেউই বলতে পারবে না। গেট আউট ফ্রম হিয়ার। নেক্সট, গুড মর্নিং স্যার। তুমি বলো এই গ্লাসে কয়টা চাল আছে? আচ্ছা স্যার আমাকে 10 বছরের সময় দেন, আমি গণে জানাচ্ছি। গেট আউট ফ্রম হিয়ার। গুড মর্নিং স্যার। তোমার বলতে হবে এই গ্লাসে কয়টা চাল আছে। স্যার এই গ্লাসে 50,230টি চাল আছে। তুমি এত শিওর হয়ে কিভাবে বললো? তাহলে আপনি গণে দেখান। না থাক, লাগবে না, তোমার জব কনফার্ম। থ্যাংক ইউ স্যার। মা তাড়াতাড়ি রেডি হ, তোকে ছেলেপক্ষ দেখতে আসতেছে। আচ্ছা বাবা। মনে হয় ছেলেপক্ষ চলে আসছেন বিআইন সাহেব। আসেন বসেন বিআইন, এখানে বসেন। বাবু বসো। দেখ কারেন্ট চলে গেল। সরি বিআইন সাহেব, আমগা লাগা খালি ঘন ঘন কারেন্ট যায় আর আহে। আরে কোনো সমস্যা নাই। মা মেহমান লাগা তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। আসসালামু আলাইকুম। তো বলেন ভাবি, মেয়ে কেমন লাগলো? মেয়ে তো মাশাআল্লাহ আমাদের পছন্দ হয়েছে। ভাই সাহেব মাইয়াঙ্গ পছন্দ হয়েছে। ভাই ছেলেকে সাথে নিয়ে আসেন, তাইলে ছেলে মেয়ে একে অপরকে দেখে নিত আর আমরা বিয়েটা কনফার্ম করে নিতাম। আরে ভাই আমাদের ছেলে তো আমাদের সাথেই আসছে। কি? এইদিকে তো কেউই নাই, কই আপনার ছেলে? ভাই সাহেব ভালো করে দেখেন না, পোলা তো আপনার লগেই বয়ে রয়েছে। আচ্ছা ভাই 1 সেকেন্ড। কি রে ভাই, অন্ধ হয়ে গেল নাকি? মোবাইলে টর্চ লাইট দিয়ে দেখি তো।
পোলা কি কালার কালার দেখাই যায় না। কি হয়েছে বাবা? বাবা শ্যাম্পু শেষ হয়ে গেছে। আচ্ছা শ্যাম্পুর বোতলটা দাও, এই নাও বাবা। আমি তোমাকে এখনই নতুন শ্যাম্পু দিয়ে যাচ্ছি। এই নাও তোমার নতুন শ্যাম্পু। থ্যাংক ইউ বাবা। আব্বা এই কি হয়েছে? শ্যাম্পু শেষ হয়ে গেছে, গোসল করতে যাবেন। এই এটা কি হইলো? দে শ্যাম্পুর বোতলটা দে। নাও। দাঁড়াইতাছি। বাসায় শ্যাম্পু তো শেষ, কি করা যায়? ইয়েস আই হ্যাভ আইডিয়া। তারা কেউ নাই তো? না কেউ নাই, তাড়াতাড়ি এখনই শ্যাম্পুর বোতলে পানি দিয়ে দিব, তাহলে শ্যাম্পুটা আবার রিফিল হয়ে যাবে। তারপর সেই শ্যাম্পু দিয়ে তো ইজিলি আমরা 4-5 বছর এনে চলতে পারবো। ইয়েস ডান, ইয়েস। চাক্কাই নিয়ে একটু ভালো মতো যাতে না বুঝে। শ্যাম্পু মানে কি এত তাড়াতাড়ি? বাহ, শ্যাম্পুর সাথে পানি মিক্স করে আনছে। এই যে আমরা পানি করতে পারবো। শ্যাম্পু চাওয়াটা সকাল ভোর 6টা বাজে। আম্মু দেখো আমাদের অলস অকর্মা ছেলেটা আজকে সকাল ভোর 6টা বাজে ঘুম থেকে উঠছে। আরে আমার কথাটা তো শুনো। প্রতিবেশী যারা যারা আছে সবাইরে ফোন লাগাও। আরে কারণে ফোন দিও না। মা তোমার নাতি আজকে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে গেছে, আমার অনেক গর্ব হইতাছে। আরে আমার কথাটা তো শুনো। তুমি এখনো দাঁড়ায় আছো কেন? তাড়াতাড়ি যাও, মালা নিয়ে আহো। আমার সোনার টুকরাটা রে, লক্ষ্মী বলা আমার মা। আমার পোলার মা। আরে মা আমার কথাটা তো শুনো। আমি আজকে পুরো মিডিয়ারে জানাই দিমু আমার পোলা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছে। আরে দাঁড়াও আব্বু, নিউজে দিও না। বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার জীবন হোসেন আজকে ঘুম থেকে উঠে গিয়েছে সকাল ভোর 6টায়। পুরা বাংলাদেশে জানাই দিমু আমার পোলা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠছে। আরে আমি তো এখনো ঘুমাই না, এখন ঘুমাতে যেতেছি। কি? You serious? মাই স্পিকিং পারসন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকের এই ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি অন্তরকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। অন্তর একটা গিফট আনছে, কেউ গেসই করতে পারলো না। গাইস এই হচ্ছে অন্তরের সারপ্রাইজ গিফট। গাইস আমাদের ফুলগুলো ছিঁড়া ডান, এখন আমরা এই ফুল দিয়ে সুন্দর করে একটা রাস্তা বানাবো। আজকে তোমার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ আছে। পছন্দের ফুল নিয়ে আসছি। ওয়াও, অনেক সুন্দর ফুলগুলো পিঙ্ক কালারের। কিন্তু এটা হচ্ছে তোমার জন্য সারপ্রাইজ গিফট। এটা আমার সারপ্রাইজ গিফট। গেস করো তো এটার মধ্যে কি আছে। গাইস এখন আমরা অন্তরের সারপ্রাইজ গিফট আনবক্সিং করব, চলো। আমি সিরিয়াসলি? হ্যাঁ তোমার জন্য আমি নিয়ে আসি তোমার ফেভারিট ডাইসন। ও মাই গড,